আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো বেগুন ডিমের ঝুরঝুরি। এই রেসিপিটি আমাদের বানাতে যা যা লাগবে তা হলো পেঁয়াজ 1 কাপ, 2-3 কোয়া রসুনের কুচি, 10-15টা মরিচ ফালি, 1 চা চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর কিছু ধনেপাতা কুচি। এখন বেগুনগুলোকে কুচি করে কেটে ধুয়ে নেব। এই রান্নাটি সরিষার তেল দিয়ে করতে হবে, সেই জন্য 1/2 কাপ পরিমাণ সরিষার তেল প্যানে দিয়ে চুলা অন করে দিলাম। এখানে আমাদের 4টি ডিম লাগবে। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দিয়েছি। প্রথমেই ডিমগুলো ঝুরি করে নিতে হবে। এরপর যে মশলাগুলো রাখা হয়েছিল সেগুলো সব এই ডিমের মধ্যে দিয়ে নেব। ধনেপাতা পরে দিতে হবে, সেই জন্য রেখে দিলাম। এখন সব উপাদানগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, ভাজা ভাজাও করে নেব। এখানে বেগুনগুলো 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি, এতে করে অ্যালার্জির ভাবটা চলে যাবে। এখন এই বেগুনগুলোকে প্যানের মধ্যে দিয়ে নেব। এরপর বেগুনগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। যত ভাজা হবে তরকারিটা তত টেস্টি হবে। এরপর সেই আলাদা করে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে নিলাম এর মধ্যে। এরপর ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তরকারিটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তরকারি এই অবস্থা হয়েছে, এখানেই রান্না শেষ। এখন পাতিলটি ঢেকে দিয়ে চুলা বন্ধ করে দেব। এখানেই রান্না শেষ, এখন পরিবেশনের পালা। বিসমিল্লাহ। আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।